জঙ্গল থেকে পাহাড়, পাহাড় থেকে ঝর্ণা, আবার গভীর অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে চলা, সিঁড়ি ভেঙে উপরে উঠে ঝর্ণা দেখা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করা অভিজ্ঞতা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওয়েলকাম টু স্বর্ণতুলিকাস ব্লগ। তো হাই, এখন বাজে ঘড়িতে বিকেল 4টে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ড একটু তোমরা অ্যাভয়েড করো, কারণ গলার আওয়াজ ভীষণ বাজে আসছে, গলাটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে। ব্যাকপ্যাক করা আমার কমপ্লিট, শুধু ড্রেস চেঞ্জ করবো। আমাদের ট্রেন হচ্ছে 9টা 10-এ হাওড়া থেকে। তো আমরা এখান থেকে বেরোবো হচ্ছে 6:30টার সময়। তো কমপ্লিটলি রেডি হয়ে নিয়ে সব ব্যাকপ্যাক নিয়ে নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্গে থেকো আর ব্লগটা এনজয় করো। আমার কথাটা কতটা শোনা যাচ্ছে আমি ঠিক জানি না, কারণ বড্ড ক্রাউড এরিয়া। তো ফাইনালি আমি এখানে চলে এসেছি। এখন আমরা ওয়েট করছি হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্মে। গ্রুপ আসলে দেন আমরা যেখান থেকে ট্রেনটা ছাড়বে সেখানে আমরা যাব। এখনও পর্যন্ত জানি না কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। তো সঙ্গে থাকো, অনেক এনজয় করবে। আমাদের ট্রেন দিয়েছিল 19 নম্বর প্ল্যাটফর্মে। তো যে এক্সপ্রেসটাই আমরা যাচ্ছি হাওড়া টু রাঁচি, সেটা হচ্ছে আগে নাম ছিল হাতিয়া, তো এখন নাম হচ্ছে ক্রিয়াচক এক্সপ্রেস। তো সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, জানি না কতটা ভয়েস আমার আসছে। তো আমাদের যে যা সিটে আমরা বসে পড়েছি, আমাদের খাবারও দিয়ে দিয়েছে। তো লেটস সি কি হয় এখন। তো কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো সঙ্গে। আমাদের দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ডিনার। এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে আজকে। ফাইনালি আমাদের খাওয়া শেষ, এবার গল্প হবে। রাত্রে তো ঘুমার হবে না, তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে বড্ড গলা বসে গেছে, বুঝতেই পারছি। সারাদিন এসি চলছিল সারা রাত, ঘুম তো সেইভাবে হয়নি। আর শুক্রবারই আমরা 4 কিলোমিটার দূরে রয়েছি। ফাইনালি আমরা রাঁচিতে নেমে গেছি। রাঁচি থেকে আমাদের হোটেলটা যেখানে আমরা ছিলাম সেটা 5-7 মিনিট ডিস্টেন্সে ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেটা ছিল হোটেল প্রিয়া প্যালেস। এই হচ্ছে আমাদের হোটেল, ভেতরটা এরকমই ছিল। দেন তারপর আমাদের রুম নাম্বার ছিল 111। তো আমরা ব্যাগ নিয়ে উপরে চলে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা রুমে এসে গেছি। তো রুমটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। আমার সাথে সুপর্ণা তো সুদীপ্তা, নাম ভুলে গেছি, আর দিশা পড়েছে। এই হচ্ছে আমাদের রুম আজকের জন্য। চলো এবার ওয়াশরুমটা ঘুরে দেখাই। তো হলো ওয়াশরুম, মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বাট গিজার নেই এখানে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এখানে মিরর রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ঝটপট আমরা রেডি হইনি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আজকে আমার লুক। তো আমরা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, তো 9টার সময় আমরা নিচে যাব, দেন ব্রেকফাস্ট করব। বাকিরা রেডি হচ্ছে, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের রুমে এসে আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি ডিম আছে, মিষ্টি আছে, একটা বানানা রয়েছে, আর এখানে টিস্যুতে মোড়া নিশ্চয়ই ব্রেড রয়েছে। তো ব্রেডের সাথে আর কী আছে চলো দেখি। তো আমরা ঝটপট রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখানে আমাদের ট্যুর ট্রাভেলস থেকে 2টো গাড়ি বুক করা হয়েছিল। এখন আমাদের গন্তব্য হচ্ছে সুবর্ণরেখা নদী, এবং সেখানে একটা ড্যাম রয়েছে সেটার উদ্দেশ্যে। ভীষণ সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আর সুন্দর গান শুনতে শুনতে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার একটা সুন্দর অনুভূতির কথা আমাদের সঙ্গে শেয়ার করে। এই হলো সুবর্ণরেখা নদী, যার পরিষ্কার নীল জল, সঙ্গে রয়েছে শীতল হাওয়া। আমিও তো সেই ভিউটা এনজয় করেছি। এবার তোমরা এই ভিউটা দেখে ভিডিওর মধ্যে নিয়ে এনজয় করো। আমরা একটা ওয়াটারফল দেখতে, এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। আর আমাদের আগে যে ছোটো গাড়িটা ছিল তাদের যেতে দিয়েছে, আমাদের যেহেতু আমরা সেকেন্ড গ্রুপটা যেহেতু বড় গাড়ি ছিল, তো আমাদের ঢুকতে দেয়নি। তো আমরা এটা হেঁটেই যাচ্ছি, উপরের হাই থেকে নিচে লোতে। তো ওই জন্য জাম্প করতে করতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে। তো এখানে আমরা 600 স্টেপস ক্রস করে আমরা যাচ্ছি। ওখানে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওখানে ঝর্ণা রয়েছে। আমার ভয়েস কতটা আসছে আমি বলতে পারছি না, তো তোমরা দেখতে থাকো। সিঁড়ি ছিল প্রায় 745টা মতো।
আর এই যে ওয়াটারফলসটা আমরা ফার্স্ট দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে হুড্রো ওয়াটারফলস। ভিউটা তোমরা এনজয় করো। ভিউ অসম্ভব সুন্দর ভিউটা। আমি ফার্স্ট টাইম ওয়াটারফল দেখছি। ওয়াটারফলসটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তার নাম হচ্ছে হুড্রো ওয়াটারফলস। এর আগে আমরা যে ড্যামটা দেখেছি সুবর্ণরেখা নদীর উপরে, সেইটা তৈরি হওয়ার পর থেকে এখানকার জলের পরিমাণটা কমে গেছে। তো আগে আরও জলের লেন্থটা অনেক বেশি ছিল, বাট এখন অনেকটাই কমে গেছে যেহেতু বাঁধটা হয়েছে বা ড্যামটা হয়েছে। তো এখান থেকেও আওয়াজ শোনা যাচ্ছে, বাট তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না। একটু কিছুক্ষণ সাইলেন্স থেকে দেখো শোনা যায় কি না। ভীষণ সুন্দর ওয়াটারফলসটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। এখানে অনেক ওয়াটারফলস রয়েছে, আমরা এটা হুড্রো ওয়াটারফলসটা দেখলাম। এরপর নেক্সট আমরা যাব জোনা ওয়াটারফলস। আগের ওয়াটারফলসে গিয়ে মানে হুড্রো ওয়াটারফলসে গিয়ে অতগুলো সিঁড়ি নেমে উঠে আমাদের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। দিশার অবস্থাও খারাপ, আমার অবস্থাও খারাপ। তো তারপর কোনো রকমের লাঞ্চটা করে 1 ঘন্টা মতো এসে আসতে লেগেছে এখানে। তো যতক্ষণ আমরা ছুটিয়ে ঘুমিয়ে নিয়েছি, নেক্সট আবার বেরিয়ে পড়েছি। এবারে ডেস্টিনেশনটা হচ্ছে জোনহা ওয়াটারফলস। তো দেখতে থাকো, চলো চল দিশা। মালা জোনা ওয়াটারফলস, এটা উপর থেকে এরকম লাগছে। তো এখানেও যেতে গেলে 400টা সিঁড়ি নেমে যেতে হবে প্রায় অ্যাপ্রক্স। তো চেষ্টা করছি যাওয়ার, চলো সঙ্গে। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। কতটা আওয়াজ আসছে তোমাদের কাছে আমি বলতে পারছি না, বাট সাইড দিয়ে ওয়াটারফলের আওয়াজটা খুব শোনা যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি, তোমরা দেখো, একটু সাইলেন্ট থাকো, দেখো শুনতে পাও কি না। পিছনের লোকটা হচ্ছে এরকম, পুরোটাই একটা জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় বলা যায়। শোনো, দেখো শুনতে পাও কিনা ওয়াটারফলের সাউন্ডটা। তো এই হলো জোনহা ওয়াটারফলস। দেখো আমি তার সামনে দাঁড়িয়ে। একদম সামনে এসে গেছি। জলটা ওখানটা ছিটে আসছে আর হাওয়াটা খুবই ভালো লাগছে। নেক্সট ওয়াটারফলের দিকে আমরা এগোবো। বুঝতেই পারছি ভীষণ হাঁপিয়ে গেছি। প্রথমে 1490, তারপর আবার 800। চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। পিশাকা হাই, বাকিরা আবার দাঁড়িয়ে পড়েছে। দেখ এই হাই কর, হাই কর, হাই। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীতা ওয়াটারফলস। তো আমরা যাচ্ছি সেখানে। এটাও প্রায় 400টা সিঁড়ির মতো রয়েছে অ্যাপ্রক্স, এবং সেটা ওঠা নামা সব মিলিয়ে আবার আর একটা নতুন জার্নি। একটু কষ্ট হলো, কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো বেশ ভালো লাগছে। চলো সাথে দেখো। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে সীতা ফলস, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। চলো, এখানে একটা বন্ধু, টাটা। তো ভাবিয়ে গেছি, কথা বলতে পারছি না যেহেতু অনেকটা উঁচু থেকে নিচে নামছি, ব্রিদিং প্রবলেম হচ্ছে। এখন অনেকটা বাকি আছে, তোমাদেরকে দেখাই। এগুলো রাস্তা, এখনও অনেকটাই উঠতে হবে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকের মতো মনে হয় এখানেই শেষ, এবার হোটেলে ফেরার পালা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। জঙ্গল থেকে পাহাড়, পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে ঝর্ণা,
করতে চাই নানা অ্যাডভেঞ্চার, কখনো স্কাই ডাইভিং, আবার কখনো স্কুবা ডাইভিং, আবার কখনো উত্তাল সমুদ্রে পাড়ি দিতে চাই, শান্ত স্নিগ্ধ পরিবেশকে অনুভব করতে চাই, আবার কখনো প্রকৃতির মধুর সৌন্দর্যকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই তোমাদেরকে সাথে নিয়ে। তাহলে সঙ্গী হবে তো তোমরা? খুব শীঘ্রই ফিরছি ঝাড়খণ্ড নেতারহাটের দ্বিতীয় পর্ব নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার পরিবারের একজন সদস্য হয়ে।